সোমবার বুদবুদের সুকান্তনগর এলাকায় এক নাবালকের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের বাবা, মা ও দিদি। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। বুদবুদ থানার পুলিশ তদন্তে নেমেছে। রবিবার সকালে তড়কা, বেগুন ভর্তা, ভাত সহ একাধিক রান্না হয়েছিল। পরিবারের সদস্যরা সেই খাবার খান। সকাল থেকে শরীর একটু অসুস্থ হলেও পরে বিকেল থেকে পায়খানা ও পেট ব্যথা শুরু হয়। অবস্থা ভালো নয় বুঝে বুদবুদ বাজারের এক চিকিৎসককে দেখান সকলে। সাময়িক ভালো থাকলেও সোমবার ভোর থেকে সকলেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। নাবালকের একাধিকবার বমি ও পায়খানা হয়, শরীর দুর্বল হয়ে পড়ে। স্থানীয়রা সোমবার সকালে বাড়ির 4 সদস্যকে তড়িঘড়ি মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, কিন্তু শেষ রক্ষা হয়নি। নাবালককে দেখে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম মিলন দত্ত, 12 বছর বয়স। মানকর হাসপাতাল থেকে মিলনের পরিবারের বাকি সদস্যদের চিকিৎসার জন্য বর্ধমান রেফার করা হয়। পুরসা BMOH অর্ঘ্য বিশ্বাস বলেন, মানকর হাসপাতালের সুপারের সঙ্গে কথা হয়েছে। হাসপাতালে আসার আগে বাড়িতেই ওই নাবালক মারা যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুদবুদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। বলছি ঘটনা মানে ঘরের খাবার খেয়ে এটা হয়েছে, তা কী থেকে হয়েছে আমরা নিজেরাও জানি না। ঘরের খাবার তরকা করেছিল, ভাত তরকা আর এমনি মানে বেগুনের ভর্তা করেছিল, সেগুলোই খাওয়া হয়েছিল। না রাত্রে না, কালকে সকালে। সকাল থেকে আমরা একটু বাইরে ছিলাম, সকাল থেকেই অসুস্থ মোটামুটি সবাই ছিল, তো অতটা বুঝতে পারিনি। তারপরে বিকাল থেকে সবার শুরু হয়ে গেছে পায়খানা বমি। মানে পায়খানা বলতে কি, পায়খানাটা হচ্ছিল আর পেট ব্যথা করছিল। তারপরে এখন আবার মানে ভোর থেকে ছেলেটাও মানে বমি পায়খানা দুটোই একসঙ্গে শুরু হয়ে গেছিল। এখন মানে আমরাও ঠিক বলতে পারবো না কি অবস্থা, কেননা ওদের 3 জনকে তো এখন বর্ধমানে ওরা হসপিটালে ভর্তি, আর ছেলেটা মনে আর নেই। মিলন দত্ত, ওর মা, বাবা, দিদি তো গীতালি দত্ত, মিটন দত্ত আর মিলন দত্ত। এখন খাবারের থেকেই হতে পারে, কেননা আমরাও ঠিক বুঝতে পারছি না যে কী থেকে হলো। আমার নাম মিতা লোহার। সকালে শুনতে পেলাম ঘরের সবারই মোটামুটি শরীর খারাপ, তো এসে দেখি হসপিটালে নিয়ে গেছিলো, মানকর হসপিটাল। আর মানকর হসপিটালে ছেলেটার একটু বাড়াবাড়ি হয়ে যায় বা সবারই একটু কন্ডিশন একটু বাড়াবাড়ি হয়ে যায়। স্বামী স্ত্রী বা মেয়েটাকে বর্ধমান হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর ছেলেটা নাকি হসপিটালে এক্সপায়ার করে বা কিছু। তো এখন ছেলেটাকে আবার ফার্দার পোস্টমর্টম বা প্রসেসের জন্য নিয়ে গেছে। একদম স্বাভাবিক, এটা 12-13 বছরের বাচ্চা ছেলে যদি ফুড পয়জনের কারণ হোক বা এনিহাও, যেটা এখনও জানা যাচ্ছে না কী কারণে। ওনার বাড়ির সবারই একই সিমটম, পেটে ব্যথা, পায়খানা, গা হাত ব্যথা। তো এই পারপাসে যদি একটা ছেলে হয়তো হতে পারে যে দেরি হয়ে গেছিলো হসপিটাল নিয়ে যেতে, সেসব কারণে যাই হোক এটা মারা গেলে অবভিয়াসলি এটা তো শোকের ছায়া উঠবেই উঠবে। আমার নাম পল্লব মাইতি। তোমার কাছে রাখো।